হাই, আমি অনুপম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো তোমার ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। প্রথমে বলি, অন্তরীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর চ্যাপ্টার। অন্তরীকরণ থেকে বোর্ডে তো কোশ্চেন হয়, অ্যাডমিশনে কোশ্চেন পাবাই, গ্যারান্টি। সবচেয়ে বেশি যদি পাও এই চ্যাপ্টার আর ইন্টিগ্রেশন থেকেই পাও। আর অন্তরীকরণ না করলে কেউ ইন্টিগ্রেশন করতে পারে না। সো অন্তরীকরণ শিখতেই হবে, কোনো ওয়ে নাই এটা বাদে। সো আজকে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণে যে একেবারে ফান্ডামেন্টাল মানে মৌলিক বিষয়গুলো সেগুলো আমরা দেখব। এখন মৌলিক বিষয়গুলো দেখলেও আমরা শুরু করব 9C দিয়ে। আমরা 9C যেটা এটা দিয়ে শুরু করব। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া 9 এর এ 9 এর বি কি দোষ করলো, এরা কিসের জন্য না। বেসিক্যালি 9 এর এ হলো লিমিটেড চ্যাপ্টার, আর 9 এর বি মূল নিয়মে অন্তরীকরণ যেটা ওইটা। সো অ্যাকচুয়ালি এই দুইটার সাথে অন্তরীকরণের তেমন কোনো সম্পর্ক নাই। এই দুইটা না করেও অন্তরীকরণ করা যায়। এই দুটো আমরা করাবো, প্রবলেম নাই, করাবো। বাট আমরা আজকে মেইন অন্তরীকরণ করব, ভালোভাবে অন্তরীকরণ বুঝবো, দেন আমরা মূল নিয়ম অন্তরীকরণ এই দুইটা চ্যাপ্টার করব। সো তো আমরা 9 এর 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 এ শুরু করার আগে প্রথমে তো আমাদের সূত্র জানতে হবে, তাই না? সূত্রগুলো আজকে দেখব। তো সূত্রগুলো আমরা দেখা শুরু করি। হ্যাঁ, আর আমি অনুপম, আমি ম্যাথামেটিক্সে পড়তেছি। আমি ট্রাই করব তোমাদের ম্যাথ বিষয়ের ভিডিওগুলো দেওয়ার জন্য, আমার এই চ্যানেলে দেওয়ার ট্রাই করব। সো অন্তরীকরণ আগে কি বোঝায়, ইঠি এইসব আমরা পরেও দেখতে পারবো অন্তরীকরণ দ্বারা কি বোঝায়। আমি ওই সব দেখায় তোমার মাথা হ্যাং করতে চাইতেছি না। অন্তরীকরণ দ্বারা কি বোঝায় ওইগুলো আমরা দেখবো, পরে দেখবো, ওই রিলেটেড চ্যাপ্টারই আছে। আমরা আগে বেসিক অন্তরীকরণটা শিখবো, তারপর আমরা করব অন্তরীকরণ। অন্তরীকরণের এটাকে ধরো, অন্তরীকরণের এটাকে ডিডিএক্স বলে। এটা বেসিক্যালি অন্তরীকরণের সাইন। এটাকে পড়তে হয় এরকম, ডি বাই ডিএক্স না, ডি বাই ডিএক্স এটা না, এটাকে পড়তে হয় এরকম, ডিডিএক্স। ডিডিএক্স এটাকে আমরা এইভাবে পড়ি, ডি বাই ডিএক্স এটা পড়ি না, ডিডিএক্স পড়ি। এটা দিয়ে বোঝায় অন্তরীকরণ, আর এখানে এক্স দ্বারা বোঝায় হলো এক্স এর সাপেক্ষে। যদি এরকম থাকতো ডিডি জেড, এটাকে বোঝাইতো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। আশা করি আমরা বুঝছি। সো অন্তরীকরণের প্রথম সূত্র সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, 1 নম্বর, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এটাকে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে হয় এন এক্স টু দি পাওয়ার যা ছিল তার থেকে একটা কম। কেমন হইতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই যে এটা এরকম কেমন শেপ। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 হইতে পারে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার -3 হইতে পারে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ভগ্নাংশ ধরে হইতে পারে, হাফ হইতে পারে। এই ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এখানে বেসিক্যালি এন দ্বারা কি বোঝাইতেছে, এন দ্বারা বোঝাইতেছে ধ্রুবক। সে ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, ডাজেন্ট ম্যাটার। সো এই ক্ষেত্রে সূত্র হলো এরকম, যেমন আমি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এরটা যদি করি, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে তোমার 5 আগে আসবে, এক্স টু দি পাওয়ার 5 ছিল 1 কমে যাবে, 4 হবে। আশা করি বুঝছো এটা কি, এগুলো মুছে দেই। প্রথম সূত্রটা গেল। এখন আমি 2 নম্বর সূত্র, শেষটা হলো ডিডিএক্স অফ রুটেক্স, মানে রুটেক্সের অন্তরীকরণ করলে কি হয় এটা আমরা দেখব। এটা যদি আমরা দেখি কি হয়, আচ্ছা আমরা রুটেক্সকে, এটাকে হলে আমি তোমাকে উত্তর বলে দেখি মনে হয় 1/2 রুটেক্স। এখন এটাকে না আমরা প্রথম সূত্রের মাধ্যমে দেখতে পারি যে কিভাবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এই যে আপনি সূত্রটা লিখলেন, এর প্রুফ কি, প্রমাণ কি? আসলে এর প্রমাণ আছে, প্রমাণ করতে হয় যেটা, সেটা হলো তোমার 9 এর এ চ্যাপ্টার। এটা হলো মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে প্রমাণ করতে হয়। সো ওই সব আমি পরে দেখাবো। ওই প্রমাণ না জানলেও তুমি অন্তরীকরণে কোনো কিছু তোমার বাদবে না, বাট দেখাবো, সমস্যা নেই। ওটা পরে দেখাবো, আগে মেন অন্তরীকরণ শিখে তারপর দেখাবো।
বাট 2 নাম্বার সূত্রটা না 1 নাম্বার সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। দেখো রুট এক্সে কি লেখা যায়, ডিডি এক্স অফ, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে কি এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল না? সেই ক্ষেত্রে সূত্র কি 1/n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হাফ মাইনাস 1, তাহলে কি আসে 1/2 রুট এক্স। আমি আর একটা সূত্র লিখি 3 নাম্বার সূত্র, এটা হলো ডিডি এক্স অফ সি। এখানে সি দ্বারা কি বোঝাইতেছে? সি দ্বারা বোঝাইতেছে কনস্ট্যান্ট। কেমন হইতে পারে কনস্ট্যান্ট? কি বেসিক্যালি যার সাথে এক্স নাই, বেসিক্যালি হইতে পারে 2 হইতে, বেসিক্যালি কি হইতে পারে 2 হইতে পারে, পাই হইতে পারে। পাই কেন? কারণ পাই কি 3.1416, এখানে কোনো এক্স এর কিছু আছে না, একটা সংখ্যা জাস্ট একটা। ই হইতে পারে, ই এর মান কত 2.71, এটাও তো একটা ধ্রুবক। -4 হইতে পারে, এরকম কিছু ধরো ভগ্নাংশ হতে পারে 3/2 হইতে পারে, এরকম। সো এরকম কোনো কিছু যদি হয়, ডিডি এক্স অফ যদি এরকম হয়, ডিডি এক্স অফ -4, এটা সমান সমান কোনো ধ্রুবক থাকলে সেটা সমান সমান কত 0। যদি এরকম বলে ডিডি এক্স অফ পাই সমান সমান কত 0, ধ্রুবক 0। এখন এই 3 নাম্বারটাও না 1 নাম্বার সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। দেখো এটাকে আমরা ডিডি এক্স অফ সি কে আমরা এইভাবে লিখতে পারি না, ডিডি এক্স অফ সি ইন্টু, ওকে আমি অন্য খালি চেঞ্জ করে লিখি যে ডিডি এক্স অফ সি কে এইভাবে লেখা যায় না, ডিডি এক্স অফ সি ইন্টু 1, তাহলে এটাকে কি লেখা যায় ডিডি এক্স অফ সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0। আর একটা সূত্র আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো এরকম যে ডিডি এক্স অফ ধ্রুবকের সাথে যদি কোনো চলক থাকে, সেই ক্ষেত্রে আমরা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করি না, আমরা চলকের ডিফারেন্সিয়েশন করি, সি বাইরে এনে এক্স এর ডিফারেন্সিয়েশন করি। মানে ধরো এক্স টু দি পাওয়ার 2 হইলো, মানে যে কোনো এক্স রিলেটেড যে ফাংশন থাকে সেই ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন করি, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করি না, ধ্রুবক বাইরে চলে আসে। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তাহলে এটা করলে কি হয় ডিডি এক্স অফ সি বাইরে আসলো 1, এক্স টু দি পাওয়ার 0। সো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি বসাই, সি ইন্টু 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 - 1, দেখো শূন্যের সাথে আমি যাই গুণ করি এর ফলাফল কি হবে 0। সো এই জন্যই ডিডি এক্স অফ সি ইকুয়াল 0। সি বলতে এখানে কি বোঝায়? কনস্ট্যান্ট বোঝায়। ওকে, এখন আর একটা সূত্র দেখবো, সেটা 4 নম্বর সূত্র। এটা হলো ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান কি, এটা সমান হলো এ টু দি পাওয়ার এক্স ln এ। আমি আবার বলি বিষয়টা কি, বিষয়টা হলো এরকম যে ডিডি এক্স অফ ধ্রুবক এ কি, এর পরিচয় হলো ধ্রুবক, এর পাওয়ার কি, এর পাওয়ার হলো চলক। এটা কি ছিল, এটা হলো তোমার চলকের পাওয়ার ধ্রুবক। এটা কি, এটা হলো চলকের পাওয়ার ধ্রুবক। এটা আমি একটু সহজে লিখে দিই। দেখো এই দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা হলো চলকের পাওয়ার ধ্রুবকের পাওয়ার চলক, আর এর আগে যেটা পড়ছি এটার ক্ষেত্রে, ওয়েট, আর এটার ক্ষেত্রে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ক্ষেত্রে কি, এটা হলো তোমার ধ্রুবকের পাওয়ার চলক ডিডি এক্স, ওয়েট আমি সূত্রটাই লিখে দিতেছি। এটা ছিল এন এক্স টু দি পাওয়ার n - 1, এটা হলো কি, এটা হলো তোমার চলকের পাওয়ার ধ্রুবক। বেজ হিসেবে আসছে চলক, আর উপরে আছে কি, উপরে আছে ধ্রুবক। দুটোর ভিতর পার্থক্য বুঝতে হবে, এই সূত্রটা আর এই সূত্রের ভিতর পার্থক্য কি এটা বুঝতে হবে। এখানে এর পরিচয় কি, এ হলো তোমার ধ্রুবক। এ কি, এ হলো তোমার ধ্রুবক। এটাকে একটু বক্স করে রাখি, নাহলে মিশে যাবে বিষয়টা।
এটা কি জাস্ট আমি এটা তোমাকে বোঝানোর জন্য বললাম যে ওই দুইটা ডিফারেন্সিয়েশন পার্থক্য কি। এর এক্সাম্পল কেমন হতে পারে? এর এক্সাম্পল হতে পারে, না এটাকে আগে নেই, এটাকে নিচে নেই, নাহলে প্রবলেম হয়ে যাবে। এর এক্সাম্পল কি হইতে পারে? যেমন ডিডিএক্স অফ, এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার এক্সাম্পল হইতে পারে হলো তোমার এরকম ডিডিএক্স অফ একটা ধ্রুবক 2 2 এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন কি হবে? এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স থেকে যায়, তার মানে 2 টু দি পাওয়ার এক্স এলএন এ, এ বলতে এখানে 2 বুঝাইছে, এটা ডিফারেন্সিয়েশন হলো এরকম। আচ্ছা গেল, এখন আমরা 5 নাম্বার সূত্র দেখব। 5 নাম্বার সূত্র হলো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এটার ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। কিভাবে আমরা দেখব, এটা আমরা যদি দেখি কিভাবে হয়। আমরা যদি 4 নাম্বার সূত্র থেকে 4 নাম্বার সূত্রে আমরা যদি করি যে কি বসাবো, এ ইকুয়াল টু যদি বসায়, এখন এ ইকুয়াল টু বসানো যাবে? এ ইকুয়াল টু এটা কি বসানো যাবে? কি বললাম আবার একটু দেখি, যে 4 নম্বরে আমরা এ ইকুয়াল টু বসাবো, 4-এ এ ইকুয়াল বসাবো, বসিয়ে এখন অনেকের কোশ্চেন হলো বসানো যাবে। দেখি এর পরিচয় ছিল কি? এর পরিচয় ছিল তোমার ধ্রুবক। আর কি? হলো একটা অমূলদ সংখ্যা, এর মান হলো 2.71 এরকম জাতি তাহলে থাকে। এখানে কি কোনো এক্স আছে ভাই? না, কোনো এক্স নাই। পায়ের মতন একটা সংখ্যা, পাই যেমন 3.1416 এভাবে চলতে চলতে থাকে, সেরকম এরকম চলতে চলতে থাকে। তাহলে তো বেসিক্যালি একটা ধ্রুবক। তার মানে এর পরিচয় ছিল কি? 4-এ এর পরিচয় ছিল কি? 4-এ এর পরিচয় ছিল একটা ধ্রুবক। সো এখানে তো একটা ধ্রুবক, তাহলে বসানো যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে 4-এ এ ইকুয়াল যদি বসায়, তাহলে বেসিক্যালি কি হয়? 4 ইমপ্লাই করলে কি হয়? 4 ইমপ্লাই করলে হয় ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। দেখো বা সাইডে আমার ই টু দি পাওয়ার এক্স বের করতে চাইছিলাম, ই টু দি পাওয়ার এক্স চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ln ই। আবার আমরা জানি ln ই সমান কত? ln ই ইকুয়াল 1। তাহলে কি আসে? তাহলে আসে হলো তোমার, ইমপ্লাই করলে কি আসে? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। দেখো 5 নম্বরে সেটাই আছে, কারণ ln ই ইকুয়াল টু 1। এখন অনেকে বলতে পারো যে ln ই সমান 1 কিভাবে হয়? যে ln ই সমান 1 এটা কিভাবে, কেমনে? দেখো ln কে যদি ভাঙি তাহলে কি পাই? লগ ই। আর এখানে আছে কত? ই। দেখো এই বেস আর এই দুটো কিন্তু সমান, তাহলে কি আসে? 1। যদি বেসিক্যালি এরকম যদি হয় লগ হাতি, এখানেও হাতি, তাহলে কি হবে? 1। সেরকম এখানে যেটা এখানে সেটা, তো এখানে যেটা এখানে সেটা এক দুটো একই থাকলে কি হয়? 1। সো এই ক্ষেত্রেও সেজন্য 1 লগ, সেই ক্ষেত্রে লগ এটার বদলে আমরা কি লিখতে পারি? ln। আর 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 ইটা, এই যে ln ইকুয়াল 1। আশা করি বুঝছো। 6 নম্বর সূত্রে যদি আমরা যাই, 6 নম্বর সূত্র হলো ddx অফ log a বেস x। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x log a বেস ই। এটার প্রুফ মূল নিয়মে করতে হয়, সো আমি দেখাবো না এটার প্রুফ কি হয়। সো বেসিক্যালি এটার এক্সাম্পল কেমন হতে পারে?
এটার এক্সাম্পল হতে পারে এরকম, এক্সাম্পল হতে পারে এরকম ddx অফ লগ ধরো 8 বেস এক্স। সো এটা কি হবে 1/x লগ 8 বেস ই, সরি এখানে 8 হবে 8 বেস ই। 7 নম্বর সূত্রে যাই যদি আমরা, 7 নম্বর হলো ddx অফ ln x, ddx অফ ln x এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। ddx অফ ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x। এখন কেমনে হয় এটার প্রুফ আমি দেখাই যদি, দেখো এই ln x মূলত কি, ln x কে কি লেখা যায়, ln x কে আমরা এটা লিখতে পারি না লগ ই বেস x, এটাই তো ln x তাই না? যদি এরকম থাকতো ln হাতি, তার মানে কি হইতো লগ ই বেস হাতি। সো ln x আছে লগ ই বেস x। সো এখন আমি যদি ছয়ে যদি আমি এটা বসাই, ছয়ে এ ইকুয়াল টু ই বসাই, ই বসিয়ে, তাহলে কি আসে ddx অফ লগ ই বেস এক্স ইকুয়াল টু কি আসে 1/x লগ ই বেস ই। এখন এটাকে কি লেখা যায়, লগ ই বেস এক্স এর কি লেখা যায় ln x, ওই লগ ই বেস হাতে থাকলে আমরা ln হাতে লিখতে পারতাম, সো ln x লিখতে পারি 1/x, আর যেহেতু এটা সমান, এটার মান হলো 1 তো দেওয়া লাগে না, সো ওইটাই। সো ddx অফ ln x ইকুয়াল কি 1/x। এখন আমি 8 নম্বর সূত্রটা দেখাবো, সেটা হলো, আচ্ছা একটা বেসিক বিষয় আমি দেখাই। ধরো সাইন এক্স আছে, এটা কি এক্স এর ফাংশন না? তো এটাকে আমরা কি হিসেবে প্রকাশ করি এফ অফ এক্স। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এই ফাংশনটার নাম এক্স এবং এটা এক্স এর ফাংশন, পেটে পেটে এক্স আছে দেখে এটা এক্স এর ফাংশন বোঝায়। ধরো এরকম যদি থাকে এফ অফ, এরকম যদি থাকে, ধরো এরকম একটা ফাংশন থাকলো ওয়াই কিউব প্লাস 2y প্লাস 1, এটা কি ওয়াই এর ফাংশন, এখানে এফ অফ ওয়াই লিখতে পারি। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হলো ওয়াইয়ের একটি ফাংশন এবং ফাংশনটির নাম এফ। যদি এরকম দ্বারা বোঝায় যে ইউ, আচ্ছা এটাকে না আমি শুধুমাত্র এফ দিয়েও প্রকাশ করতে পারি, এখানেও পেটে ওয়াই না দিলেও হবে, শুধু এফ দ্বারা আমরা প্রকাশ করতে পারি, এটাও হবে, এটাও কারেক্ট। শুধু এটা দিলেও কারেক্ট, শুধু এফ দিয়ে প্রকাশ করলেও কারেক্ট। তবে শুধু এফ দিয়ে প্রকাশ করলে পাশে একটু বাংলায় লিখে দেওয়া উচিত যে যা ওয়াইয়ের ফাংশন, ইহা ওয়াইয়ের ফাংশন, বা না অনেক জায়গায় নাও লিখে দেয় ইহা ইহা ওয়াই এর ফাংশন। ধরো একটা ফাংশন হলো এরকম যে কি বলবো, ধরো ln x, এটা আমরা দেখতেই পাচ্ছি এক্স এর ফাংশন, এটার আমরা এই ফাংশনের আমরা নাম দিলাম তোমার ভি নাম দিলাম, এবং এই ফাংশনটা এক্স এর দেখে আমরা বোঝার সুবিধার জন্য ভিতরে আমরা এক্স দিয়ে দিলাম। হ্যাঁ এটাতে তো আমরা এইভাবে প্রকাশও করতে পারি, এটা দ্বারা বোঝাই হলো ভি এক্স এর একটি ফাংশন, ফাংশনটার নাম আমরা দিছি ভি, এবং এটা কার ফাংশন, এক্স এর একটি ফাংশন। এটাকে আমরা শুধু ভি দ্বারাও প্রকাশ করতে পারি, কোনো প্রবলেম নেই, এটা এইভাবে হয়। সো এটা একটা বেসিক দিলাম আর কি, কাজে লাগবে। সো আমরা পরবর্তী পরবর্তী সূত্রতে যাই, সেটা হলো যদি যদি তোমার দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে,
কি বললাম, যোগ বা বিয়োগ আকারে থাকে। ধরো এফ অফ এক্স একটি ফাংশন, যোগ আকারে থাকলো জি অফ এক্স আকারে। দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে যদি থাকে, তার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কিচ্ছু হয় না, জাস্ট এটা আলাদা আলাদা হয়ে যায়। মানে কি, ডিডি এক্স অফ এফ অফ এক্স, ভিতরে যোগ আছে দেখে এখানে যোগ চিহ্ন দিলাম, ডিডি এক্স অফ জি অফ এক্স। যদি এখানে যদি মাইনাস থাকতো, এখানে আমি মাইনাস দিতাম। ওকে, আচ্ছা, এটা আমরা কি বুঝলাম? দুইটা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে। এখন দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, আচ্ছা এটার একটা উদাহরণ কেমন হইতে পারে? এটার একটা উদাহরণ কেমন হতে পারে, যেমন ধরো এরকম হলো যে ডিডি এক্স অফ একটা ফাংশন হলো তোমার এক্স স্কোয়ার প্লাস ধরো এলএন এক্স। দেখো দুইটা ফাংশন যোগ আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা ভাঙিয়ে দেবো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ এলএন এক্স। সো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কয়, 2x⁴ 2 থেকে 1 গেলে থাকে 1, প্লাস এলএন এক্স এর করলে কি হয়, 1/x। তুমি এখন যোজন বিয়োজন করে দিতে পারো, মানে যোজন বিয়োজন সরি মানে ভগ্নাংশ করে দিতে পারো। আচ্ছা বুঝলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, ওটা ছিল যোগ বা বিয়োগ আকারে থাকে, এখানে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, যে তার যদি অন্তরীকরণ হয় ডিডি এক্স অফ ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, এই দুইটা ফাংশন গুণ আকারে। এখন আমি আগেই বলছি এখানে ইউ লেখা যে কথা, আমি বলছি যে দুইটা ফাংশন এক্স এর একটা ইউ লেখা যে কথা, ইউ অফ এক্স লেখা একই কথা, ভি লেখা যে কথা, ভি অফ এক্স লেখা একই কথা। এই ইউ লেখা যে কথা, ইউ অফ এক্স লেখা একই কথা, ঠিক তেমনি ভি লেখা যে কথা, ভি অফ এক্স লেখা একই কথা। আমি বলে দিয়েছি যে ইউ ভি এক্স এর ফাংশন, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হলো সূত্রটা কি, সেই ক্ষেত্রে কিন্তু যোগের মতন ওরকম এরকমই হবে না, যে ওই ওই টাইপের না। সেই ক্ষেত্রে হলো যে কোনো একটাকে আমরা বাইরে রাখবো, ধরো ইউ আছে, প্রথমে ইউকে আমরা বাইরে রাখবো, আর একটাকে অন্তরীকরণ করবো, ভিকে অন্তরীকরণ করলাম, প্লাস যেটাকে আমরা অন্তরীকরণ করছি এবার সেটাকে বাইরে রাখবো, আর যেটাকে বাইরে রাখছিলাম সেটাকে আমরা অন্তরীকরণ করব। একেবারে সিম্পল ফর্মুলা, কোনো প্যারা নাই। আর এর উদাহরণ কেমন হইতে পারে, ধরো এরকম এরকম রইলো যে এর একটা এক্সাম্পল যদি দেই ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। দেখো এটাও একটা এক্স এর ফাংশন, এখানে একটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে। তো সেই ক্ষেত্রে কি আমরা যে কোনো একটাকে বাইরে রাখবো, আমরা সাধারণত প্রথমটাকে বাইরে রাখি, এই জন্য এক্স স্কোয়ারকে বাইরে রাখলাম, তারপর দ্বিতীয়টার অন্তরীকরণ করবো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, প্লাস তারপর কি বললাম, যেটাকে আমরা অন্তরীকরণ করছি সেটাকে আমরা বাইরে রাখবো, আর যেটাকে আমরা বাইরে রাখছিলাম সেটাকে আমরা অন্তরীকরণ করবো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। সো এখন যদি করি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, আগে আমরা সূত্র পড়ছি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, প্লাস ই টু দি পাওয়ার এক্স রইলো, এক্স স্কোয়ার অন্তরীকরণ কি হয়, এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x। দেখো এটাই ফর্মুলা। এখন আমরা দেখব 10 নম্বর, সেটা হলো দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে, ইউ বাই ভি, আমি ওই আবার দেখাইলাম না, ইউ এক্স একটি ফাংশন, ভিউ এক্স একটি ফাংশন, এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ফর্মুলা হলো যেটা হরে থাকবে বা যেটা নিচে থাকবে সেটার স্কোয়ার, সেটা আবার লিখবো এখানে। দেখো ভি হরে ছিল, ভি এর স্কোয়ার, আবার ভি লিখছি, বাকিটার অন্তরীকরণ, বাকিটা কি ইউ, ইউ এর অন্তরীকরণ মাইনাস, এবার একবার ইউ এর অন্তরীকরণ করছি, এবার ইউকে বাইরে রাখবো, ভি এর অন্তরীকরণ করব। আবারও দেখা এটা আমরা কিভাবে লিখছি, একটু মাথায় দিয়ে মাথায় মাথায় লক্ষ্য করে রাখো, ডিডি এক্স অফ ইউ বাই ভি, এটাকে আমরা কি লিখছি, যেটা হরে ছিল বা যেটা নিচে ছিল সেটার স্কোয়ার, সেটা এখানে লিখে দিচ্ছি, যেটা বাকি থাকে সেটার অন্তরীকরণ করবো, ইউ বাকি থাকে ইউ এর অন্তরীকরণ করব, মাইনাস ওই যেটার একই কাহিনী, যেটার অন্তরীকরণ করছে সেটা বাইরে রাখবো, আর যেটার অন্তরীকরণ করি নেই সেটাকে আমরা অন্তরীকরণ করব। আশা করি বুঝছো। এটার এক্সাম্পল কেমন হইতে পারে, এটার এক্সাম্পল হইতে পারে তোমার এরকম, একটা ফাংশন দিল, ধরো এটার এক্সাম্পল হইতে পারে এরকম, একটা ফাংশন দিল ডিডি এক্স অফ একটা ফাংশন, ধরো সাইন এক্স, নিচে দিল তোমার কি দিল, ধরো নিচে তোমার দিল তোমার রুট এক্স। সো এটা যদি আমরা করি
নিচে কি হবে, হর যেটা থাকে সেটার স্কোয়ার হয়, রুট এক্স এর স্কোয়ার। তারপর কি, আবার রুট এক্সটা আমি লিখে নিব, রুট এক্স রেখে নিলাম। তারপর কি, ডিডিএক্স অফ ওই বাকিটা সাইন এক্স, তারপর কোন চিহ্ন, মাইনাস চিহ্ন। তারপর সাইন এক্স এর অন্তরীকরণ করছে, এবার সাইন এক্সকে আমরা বাইরে রাখবো, বাকিটা অন্তরীকরণ করবো ডিডিএক্স অফ রুট এক্স। তো যদি করি তাহলে কি আসে, এখানে তো তোমার কি বলবো, এখানে তোমার কি রুটে আর স্কোয়ারে কাটাকাটি চলে মানে ক্যান্সেল আউট হয়ে যায়, সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে থাকে এক্স থাকে, আর রুট এক্স রইলো এখানে। আর সাইন এক্স এ অন্তরীকরণ করলে কি হয়, সূত্র পড়নে আমরা ধরো সামনেই পড়বো, সাইন এক্স অন্তরীকরণ করলে হয় কজ এক্স, মাইনাস সাইন এক্স রইলো। আর আমরা বলছি যে রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, 1/2 রুট এক্স, এটাই। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ত্রিকোণমিতিক যে পদগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর অন্তরীকরণ কি হয়। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। ধরো ত্রিকোণমিতিক অনুপাত কি আছে, ডিডিএক্স অফ সাইন এক্স আছে একটা, 6টা অনুপাত লিখি, ডিডিএক্স অফ কজ এক্স, তারপর কি ডিডিএক্স অফ ট্যান এক্স, 4 নম্বর ডিডিএক্স অফ কট এক্স, 5 নম্বর ডিডিএক্স অফ সেক এক্স, 6 নম্বর ডিডিএক্স অফ কোসেক এক্স। এগুলো তোমার মুখস্থ করতে হবে। এগুলার ওই মূল নিয়মে অন্তরীকরণ করে 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করার পর, উপপাদ্য প্রমাণ করার পর, অনেক ঝামেলা করার পর বের করতে হয়, কোনো প্যারা নাই, মুখস্থ করবা। সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কজ এক্স, এটাকে এইভাবেই পড়তে হবে। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এটাকে কোনো মানে এটাকে প্রমাণ করতে গেলে 1 পৃষ্ঠা আরো কাহিনী করে তারপর প্রমাণ করতে হবে। সো এটা করে এই সব শেখা সম্ভব না, এসব এইভাবেই মনে রাখতে হবে। আর এটা লাইনে লাইনে অন্তরীকরণ লাগে। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স, কট এক্স এর অন্তরীকরণ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স এর অন্তরীকরণ সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স এর অন্তরীকরণ মাইনাস কোসেক এক্স কট এক্স। দেখো এই যে যে সূত্রগুলো বললাম, এগুলো একেবারে বেসিক সূত্র, মানে এইগুলো না পারলে অন্তরীকরণ যোগজীকরণ পারার কোনো প্রশ্নই ওঠে না। মানে ম্যাথ এইগুলো না পারলে পারাই সম্ভব না, মানে এগুলো পারতেই হবে। সূত্র আরো অনেক আছে, তারপর এগুলো একেবারেই বেসিক সূত্র, মানে এগুলো পারতেই হবে, এগুলো না পারলে হবে না। সো এটা তো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। সো একটা, এটা তো আছে, এইভাবে মুখস্থ করতে হবে। তার ভিতরে প্লাস মাইনাস একটু ঝামেলা বেজে যায়, কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস, এটা একটু সোজা করে দেওয়া যায়। সেটা হলো যে যে সকল ত্রিকোণমিতিক অনুপাত সি দ্বারা শুরু হয় তাদের সামনে মাইনাস আছে। তুমি দেখো কি বললাম, যে সকল ত্রিকোণমিতিক অনুপাত সি দ্বারা শুরু হয়, অন্তরীকরণের সময়, অন্তরীকরণে, আচ্ছা এখানে একটু লিখে নেই, অন্তরীকরণের ক্ষেত্রে, যোগজীকরণের ক্ষেত্রে আবার কেস অন্য একটা হয়। সো অন্তরীকরণের ক্ষেত্রে হয়, অন্তরীকরণের ক্ষেত্রে অন্তরীকরণের ক্ষেত্রে মাইনাস হয়।
মাইনাস হয়। দেখো সাইন এক্স কি, সাইন এক্স ত্রিকোণমিতিক অনুপাত, এটা কি সি দ্বারা শুরু হয়েছে? না। ত্রিকোণমিতিক অনুপাত হইতে হবে, সাইন এক্স ত্রিকোণমিতিক সি দ্বারা শুরু হয়েছে? না, এই জন্য দেখো আগে মাইনাস নেই। কজ এক্স কি সি দ্বারা শুরু হয়েছে? হ্যাঁ, প্রথম অক্ষর সি, দেখো এই জন্য এখানে মাইনাস আছে। ট্যান এক্স কি সি দ্বারা শুরু হয়েছে? না, এই জন্য কোনো মাইনাস নাই। কট এক্স কি সি দ্বারা শুরু হয়েছে? হ্যাঁ, এই জন্য কোসেক এক্স হয়, কোসেক স্কোয়ার এক্স হয়, সামনে একটা মাইনাস হয়েছে। সেক এক্স টি দ্বারা শুরু হয় না, সি দ্বারা শুরু হয় না, এই জন্য কোনো মাইনাস নাই। কোসেক এক্স কি সি দ্বারা শুরু হয়? হ্যাঁ, সি দ্বারা শুরু হয়, এই জন্য সামনে একটা মাইনাস। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে যে সকল ত্রিকোণমিতিক অনুপাত সি দ্বারা শুরু হয় অন্তরীকরণের ক্ষেত্রে সামনে মাইনাস হয়। ওকে, সো এটা হলো তোমার একেবারে বেসিক, মানে এইটুক না হলে হয়ই না। ত্রিকোণমিতিক সূত্র, এই যে সূত্রগুলো দেখাইলাম, এইগুলো ছাড়া সম্ভবই না, ত্রিকোণমিতিক সম্ভবই না, এটুক লাগবেই। আর অনেক সূত্র আছে এই তোমার অন্তরীকরণের ক্ষেত্রে, তারপরে এগুলো একেবারেই বেসিক। আশা করি এগুলো ঠিকঠাকভাবে বুঝবা। আর আমি রেগুলার এই অন্তরীকরণ যোগজীকরণের ক্ষেত্রে পুরোটাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বলবো আশা করি কেমন কেমন লাগছে না লাগছে, কোন দিকে আমি ইমপ্রুভ করতে পারি। এটা আমার, বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই।